আমি যাবো না তোমার কিন্তু ঠিক আছে আমি বুঝছি তো তুমি রাগ করতে আমাদের আমি সরি আমি পক্ষ হয়ে তুমি করবো না আমি কোন করবো जमाने में जब वफा निकला मैं ढूंढने আমার কাছে অমায়িক সুন্দর লাগে অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? অমায়িক সুন্দর হলো অতুলনীয় সুন্দর, এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। আগে কখনো দেখেন নাই। তোমাকে দেখছি লাল শাড়ি। যোগ করো। এ নারী ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না, প্রেমিক গুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। जमाने में जब वफा निकला এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক আর চুলকায় প্রচুর, 2 মিনিট একটু বসে আমি চাইতেছি। তোমার রেস্ট নেওয়ার জন্য এই জবটা আমি দিছি। আর ঘাম না জমে না ঢাকা শহর কেউ টাকা দেয়? টাকা কামানো খুব কঠিন। পরে এটা তাড়াতাড়ি পড়ো, যাও গেটে যাও। बेवजह ये सजा क्यों ख्वाब देखे भूल गया ये जो हम लगे सितम साब ऐसे दे गया ढूंढने হ্যালো, হ্যালো গুনগুন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আরে ডিউটি শেষ হলো, একটু বস। আমি 2 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ চলে আসছো? আচ্ছা ঠিক আছে তাহলে বসো, আমি আসতেছি 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 আসতেছি। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছি আজকে, রাগ করতে পারবো না। রাগ করলাম না, যাও। আচ্ছা অনির্বাণ, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? কঠিন একটা প্রশ্ন, উত্তর সহজ, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। অনির্বাণ, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত পাবো। কারাগারটার নাম কি হবে জানো? লক্ষ্য। আচ্ছা মা, আর কতদিন সময় লাগবে বলতো? তোকে বললেও বলিস সময় লাগবে, অনির্বাণকে বললেও বলিস সময় লাগবে। আচ্ছা, অনির্বাণের চাকরি কেমন চলছে? মা, মাত্র বাবাকে থামালাম, তুমি শুরু করে দিলাম। অনির্বাণের জবটা তো এখনো পার্মানেন্ট হয় নাই, সেটা পার্মানেন্ট হোক, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তোরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো। এত তাড়াতাড়ি তোমরা কেউ মারা যাচ্ছ? হ্যালো গুনগুন, এইসবের মানে কি বলতো? কোনটা ধরবা নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। কার সাথে কথা বলতেছিলে এটা আগে বলো। যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, যেটা অস্ট্রেলিয়াতে থাকতো। দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমরা আনকমফোর্টেবল করে বারবার। দেখো আমি না অনির্বাণ কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো, তোমার সাথে আর কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। রাখি, বাই। আমাকে ভালোবাসার কোনো কারণ নেই, সেই করে মাস শেষে বেতন পাই বা না, 3 বেলার ভিতরে 1 বেলা খাই, তাতে সমস্যা নেই। দিন শেষে শুধু তোমাকে চাই। তুই আমার জন্য এত পাগল কেন? আমি যদি আমাকে বিয়ে করে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাবো। বাসে দেরি হয়ে গেছে। থাকো না যাই, না, থাকো না যাই, থাকো না, থাকি না যাও। সরি এটা কি লোক লাগছে আপনারা? এই চলতে পারে না? কিছু মনে করুন প্লিজ, আপনি জানছেন। কতদিন বলবো আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না, তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে। কথায় কথায় সরি আর সরি শুনতে চাই না। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কোন দিন তো কেন বারবার যেমন এই সময় পারফর্ম করি? অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার জন্য তো গুড নিউজ আছে, তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দেব। সরি, এই চলো না সব কিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব, তুমি ভালো থেকো। এই তুমি যাইতেছো তুমি? হ্যাঁ আমি যাইতে দিব না তো, আমাকে ভালো থেকো মানে কি?
বাবা থেকে মানে কি গল্প শুরু হয়েছে, আমি কখন চাইতেছি না আমার জীবনে নিজের কোনো ভালো যেতে। অনির্বাণ কিচ্ছু হবে, আম্মা বলতেছি তুমি সব কিছু ঠিকঠাক করে দেবো। আমি কখনো সবাইকে তুই করতে পারবো। গুনগুন প্লিজ 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 তুমি এরকম করো না। আমি কোন অনির্বাণ তুই এগুলো শুয়ে আসোস কেন? তুই কখনো লাশ দেখছিস? মুখে দেখ, তোর বন্ধুই লাশ, কিন্তু লাশও শান্তি পেলাম না রে। জীবন তো মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে। এই অনির্বাণ কি সব করছিস তুই? তোর কষ্ট তো আমরা দেখতে পারতেছি। শোন মা, আমি বলি কি, তুই নতুন করে সব কিছু শুরু কর। এই সম্পর্কের ভবিষ্যৎ ভালো হবে না, তুই ওকে ভুলে যা। তুই নতুন করে শুরু কর, সেটা তোর জন্য ভালো হবে। মা, এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে তুই অসুস্থ হয়ে পড়বি। আর আমাদের বাবা মা হিসেবে এটা দেখতে একদমই ভালো লাগতেছে না মা। হ্যালো, কে বলছেন? অনির্বাণের বন্ধু। ভাবি আপনি বিশ্বাস করেন, অনির্বাণ তো একদম কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। ওর এই কষ্টটা আমি বন্ধুরা চোখে দেখতে পারছি না। ভাবি আপনি একবার বোঝার চেষ্টা করেন, অত্যন্ত ভালোবাসে আপনাকে, বিশ্বাস করেন ভাবি। শোনেন, আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। ওর হয়ে দালালি করতে ফোন তো অবশ্যই করবেন না, ঠিক আছে? আমার জীবনের জন্য যেটা খারাপ সেটা আপনি সরাই দেন, কিন্তু গুনগুনকে যদি আপনি একেবারে না সরান, ও যদি আবার আমার জীবনে ফেরত আসা থাকে, দয়া করে ওকে এমনি পাঠিয়ে দেন। আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি সমস্যা কি বলতো? মানে ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবে ধরতে পারিস না? মেয়ে ছেলে এর মধ্যে কি সবসময় ডিফারেন্সিয়েট করতে হবে? না মানে ব্যাপারটা দেখ, তুই কিন্তু ভুল বুঝছিস আমাকে। আসলে এমন কিছু না, আমি আসলে মানে বুঝাতে একটা সত্যি সত্যি ঠিক তোকে আসলে এই কথাগুলো বলছিল, বুঝতে পারছি, আর বলবে না। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্য ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। কি হলো, সামনে আসো। কোন মুখে সামনে আসবো?